হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আজকে মূলত একটা ভাইরাল জায়গায় যাব। আমি জানি যে এই জায়গায় আপনারা অনেকেই আগেই গিয়েছেন। তো আমি মূলত যাচ্ছিলাম সূর্যমুখী ফুলের বাগান দেখতে। আমাদের চট্টগ্রামে মূলত একটা জায়গায় সূর্যমুখী ফুলের বাগান আসলে দেখা যায়, সেটা হলো হাটহাজারী কৃষি ফার্ম। আমি মূলত সময়ের অভাবে এখন প্রতিদিন কন্টেন্টগুলো দিতে পারি না। এটা মূলত আরো 2 সপ্তাহ আগের একটা ভিডিও। 2 সপ্তাহ আগে যখন একটু একটু ঠান্ডা ছিল তখনই মূলত আমি গিয়েছিলাম হাটহাজারী কৃষি ফার্মে। এখন মূলত হয়তো বা সূর্যমুখী ফুলের বাগানও নেই বা সূর্যমুখী ফুলগুলোও মনে হয় নেই এখন। আপনারা গেলে হয়তো বা পাবেন না। তারপরে আমি যেহেতু গিয়েছি, আমি যেহেতু ব্লগ করেছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে, যাতে আপনারা যেতে সুবিধা হয় সেই জন্য আজকের ভিডিওটা করা। তো যাই হোক, এখানে আমি হাটহাজারী মোড় থেকে একটা রিক্সাতে 40 টাকা নিবে রিক্সা। হাটহাজারী মোড় থেকে আমি চলে আসলাম কৃষি গবেষণা কেন্দ্রের একদম সামনে, মূল ফটকের সামনে আর কি। শুধু যে সূর্যমুখীর ফুলের বাগানই আছে এখানে তা কিন্তু নয়, এখানে দেখার মতো আরো অনেক কিছুই আছে। পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। তো যাই হোক, ঢোকার সময় একদম পুরো রাস্তাটা দেখতে আসলে অনেকটা এরকম। এই জায়গায় দাঁড়িয়ে আসলে অনেকেই ছবি ভিডিও অনেক কিছুই নেয়। এই রাস্তাটা আর রাস্তার দুই পাশে যে সুপারি গাছগুলো আছে সেগুলো আসলে অনেক ভাইরাল। এই জায়গাটা দেখে অন্তত অনেকে বুঝতে পারে যে এটা হাটহাজারী কৃষি ফার্মে। আমরা যেতে মূলত একটু দেরি হয়েছিল বলা যায়। আমরা যদি প্রথম দিকে যেতে পারতাম আমরা হয়তো বা বাগানের ভেতরেও ঢুকতে পারতাম, কিন্তু এখন যাওয়ার পরে দেখলাম যে এটাকে একদম তারের জালি দিয়ে ওরা প্রোটেকশনের জন্য আলাদা করে জালির ব্যবস্থা করে রাখছে, মানে বর্ডার দিয়ে রাখছে আর কি পুরো বাগানটাই। তাই আসলে সূর্যমুখী ফুল ধরে দেখার মতো আসলে বা বাগানে ঢোকার মতো কোনো পরিবেশ এখানে ছিল না। আর উনারা যেহেতু এগুলো চাষ করে, অনেক দর্শনার্থী এসে আসলে সূর্যমুখী ফুল ছিঁড়ে তারপরে হলো উনাদের আসলে ফসলের অনেক বেশি পরিমাণে ক্ষতি করে। সেই জন্যই মূলত উনারা এই উদ্যোগটা নিয়েছিল। তো যাই হোক, আমরা তাদের উদ্যোগকে সম্মান করি। আমরা দূর থেকে আসলে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করছিলাম। বাগানটা দেখতে এত পরিমাণে ভালো লাগছিল। আর পার্সোনালি সূর্যমুখী ফুলের যে কালারটা প্লাস হলো সূর্যমুখী ফুল, এই দুইটাই আমার পার্সোনালি অনেক বেশি পরিমাণে পছন্দ। আমার পছন্দের একটা কালার হলো হলুদ, সে কারণেই আসলে মূলত আমার সবচাইতে আরো বেশি ভালো লাগছিল। তারপরে যে জিনিসটা দেখলাম যে সূর্যমুখী ফুলগুলো সবগুলো যে দিক থেকেই লাগানো হোক না কেন সেগুলো হলো মূলত সূর্যের মুখোমুখি। তারপরে এখানে রাস্তায় দেখলাম একটা ছোট সূর্যমুখীর গাছ হয়েছে। এটা মূলত হয়তোবা কোনো ফলের বীজ থেকে হয়েছে। সূর্যমুখীর যে বীজটা আছে সেটা বোধহয় বাইরে পড়েছিল, সেখান থেকে একটা ছোট্ট গাছ হয়েছে। আমার খুব লোভ হচ্ছিল যে এই ছোট্ট সূর্যমুখী গাছটা আমি আমার সাথে নিয়ে আসি, কিন্তু না, লোভ সংবরণ করেই আমি এই গাছটাকে রেখে চলে আসলাম। দেখতে কি পরিমাণ কিউট লাগছিল তাই না? আর আমরা যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম, সূর্যাস্তটা এখান থেকে দেখতে এত পরিমাণে ভালো লাগছিল। কিছু শর্ট নিয়েছিলাম আমি রিলসের জন্য। জালির বাইরে থেকে দেখতেই এত পরিমাণে সুন্দর লাগছিল, আর বাগানের ভেতরে ঢুকতে পারলে তা না জানি আরো কত ভালো লাগতো। তো যাই হোক, বাইরে থেকে দেখি আর ভেতর থেকে দেখি এত পরিমাণ সৌন্দর্য মানে লাগছিল যে বলার বাইরে। সুন্দর একটা বিকেল কাটালাম আসলে এখানে আসার পর পর। তো যাই হোক, সূর্যমুখী বাগান দেখার পরে এদিক থেকে আমরা রওনা হচ্ছিলাম অন্যদিকে যাওয়ার জন্য। এখানে আসলে দেখার মতো আরো অনেক কিছুই আছে। আর ছোট একটা ভিডিও করলাম, দেখেন মানুষের কি পরিমাণ ক্রেজ, মানুষ ছবি তোলার জন্য বাচ্চাদেরকে বসায়, আবার এই তালের জারি দিয়ে আসলে ভেতরে ঢোকায় বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে দেয়, দিয়ে বাগানের ভেতরে আসলে ছবি তোলে। যাই হোক, বলার কিছু নেই, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আর এই যে আমি আজকে সূর্যমুখী ফুলের সাথে দেখা করব বলে সূর্যমুখী ফুলের কালারেরই একটা হুডি পরে চলে আসছি সূর্যমুখী বাগানে। তারপরে এখান থেকে সূর্যাস্তটার একটা ছোট ভিডিও নিলাম। সূর্যাস্তটা দেখেন কি পরিমাণ সুন্দর লাগছিল আসলে বলার বাইরে। আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, এত এত পরিমাণে মানুষ ছিল সেদিন এখানে, মনে হচ্ছিল যেন হাটহাজারির যত মানুষ আছে সবাই চলে আসছে এই কৃষি গবেষণা কেন্দ্রে। তো যাই হোক, আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেলবেলা। বন্ধু বান্ধব ফ্যামিলির মানুষজন বা প্রিয় মানুষজন যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনারা এখানে হেঁটে ঘুরতে পারবেন। বিকালবেলা হাঁটাহাঁটি করার জন্য আসলে খুবই ভালো একটা প্লেস হলো এই আঞ্চলিক গবেষণা কেন্দ্র। অবশ্য শুক্রবার হওয়াতেই হয়তোবা এত পরিমাণে মানুষ, অন্যান্য সময় এত মানুষ হয় কিনা আমার জানা নেই। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে এই মোড়টাতে এসে আমার চোখটা আটকে গেল এই সুন্দর দৃশ্যটা দেখে। আমি আসলে ভিডিও না করেও পারলাম না। তো
তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। এই তো হাঁটাহাঁটি করছিলাম আর বাইরে অনেক কিছুই দেখছিলাম। এখানে আসলে অনেক ধরনের আরো গাছপালা আছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করতে মনে নেই, কিন্তু আমি গেছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল। তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে হাটহাজারী কৃষি ফার্মে আর দেখার মতো আর কি কি আছে। সেই অবধি সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।